এবার যে খবরের দিকে চোখ রাখবো, মেয়াদ আশঙ্কার পর এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের পট পরিবর্তন নিয়ে কটাক্ষের সুর তৃণমূল তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর গলাতে। তার মতে ধনকর গেমস ইজ স্টার্টেড, অর্থাৎ ধনকরের খেলা শুরু হয়ে গিয়েছে। ধনকরের পথে গেলে ওনাকে আর সরানো হবে না, রাজ্যপালের পদই থেকে যাবেন। মেয়াদ আশঙ্কার পর এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের পট পরিবর্তন নিয়ে কটাক্ষের সুর তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর গলাতে। যদিও কিছুদিন আগেই নিজের বিধানসভা কেন্দ্র বারাসাতে এক সরকারি কর্মসূচিতে এসে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শাসক দলের এই তারকা বিধায়ক। চিরঞ্জিত চক্রবর্তী বলেন, এই রাজ্যপাল একজন পারফেক্ট নিরপেক্ষ লোক। এমনকি বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোস তার 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারবেন কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তার বিস্ফোরক মন্তব্যের এক সপ্তাহ কাটতে না কাটতেই এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসকে নিয়ে কটাক্ষ করলেন সেই চিরঞ্জিত চক্রবর্তী, তাও এমন একটা সময়ে যখন রাজ্যপাল সিবি আনন্দ বোসের অবস্থানের পরিবর্তন হতে শুরু করেছে, জানিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পরিবেশও তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতে বারাসাতের জগদিঘাটা কাজীপাড়ায় এক ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সেখান থেকে বেরোনোর সময় রাজ্যপাল সিবি আনন্দ বোসকে নিয়ে তার করা মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে চিরঞ্জিত বলেন, আমি বলেছিলাম কেন্দ্রের কথা না শুনে উনি যদি সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলেন তাহলে রাজ্যপাল তার 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারতেন না, সরে যেতে হবে। কিন্তু এখন তো থাকবেন, কোনো সমস্যা নেই, কারণ উনি তো ওদের কথা মেনে নিয়েছেন। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিল রাজভবন থেকে, অর্থাৎ আমার কথায় হুবহু মিলে গেছে। এদিকে রাজ্যপালের এই পট পরিবর্তনকে শাসক শিবির যেন ভালোভাবে মেনে নিচ্ছে না, তাই স্পষ্ট হয়েছে তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর কথাতেই। তিনি বলেন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে সংবিধান মেনে রাজ্যপালের কাজ করতে চাইছিলেন, সেখানে কোথাও যেন বাধা দেওয়া হলো। যদি না এটা তার মধ্যে উজ্জ্ব আছে, যদি না উনি সেন্টারের কথা শোনেন। এখন সেন্টারের কথা সেটা যে বলে দিয়েছিলাম, ভবিষ্যৎবাণী করেছিলাম, এক্স্যাক্টলি তাই হলো। উনি ধনকরের পথে যাচ্ছেন। এবার ধনকরের পথে গেলে তাহলে উনি থাকবেন। আমি বলেছিলাম যদি না শোনেন, এইভাবেই চলেন, তাহলে কিন্তু পুরো 10 ইয়ার 5 বছর থাকবে না, সরিয়ে দেবে। তাই তো হচ্ছে, সেরকমই তো মনে না। এখন তো থাকবে, এখন তো আর কোনো প্রবলেম নেই। এখন তো মেনে নিচ্ছে সব কিছু, নন্দিনীকে সরিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের 5 বারের বিধায়ক তথা বিজেপি নেতা জুটু লাহিড়ির প্রয়াণে যেন বিতর্ক পিছু ছাড়ছে না। সেই বিতর্ক আরও বাড়িয়েছেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন, রাজনীতিতে দলবদল তো চলবে, কিছু করার নেই, তার চলে যাওয়াটাই বড় কষ্ট। দল পরিবর্তন করলেন ঠিকই, তবে তৃণমূলে থাকলেই ভালো হতো। একই ব্যাপার, এক দল বদল তো চলবেই, থাকবেই, ওটা কিছু করার নেই। তার চলে যাওয়াটা বড় কষ্টের, মানে চেঞ্জ করলেন বটে, থেকে গেলেই ভালো হতো আমাদের সঙ্গে, আর মনে হচ্ছে। তৃণমূল বলছে যে উনি যদি তৃণমূলে থাকতেন তাহলে যথাযথ সম্মান পেতেন। হয়তো, আমার তো তাই মনে হয়, সেটাই হওয়ার কথা। কারণ তাহলে ঘুরে ঘুরে চলে আসছে কেন সবাই? এমনকি আমি বলছি যে বাবুলকে সঙ্গে কথা হচ্ছিল কালকে আমার বিধানসভায়, বাবুলও বলছিল এখানে এসে আমি যা সম্মান পাচ্ছি। আমি ভাবলাম তুই তো ওখানে সেন্ট্রাল মিনিস্টার ছিলি, এখানে চলে এলি, এখানে তো একদম এখানকার মন্ত্রী হয়ে গেলি, লোকাল মন্ত্রী। এরপরেই ডুমজুড়ের দলীয় বিধায়কের মন্তব্যকে সমর্থন করে চিরঞ্জিত বলেন, হয়তো সেটাই, আমারও তো সেটাই মনে হয়, সেটাই হওয়ার কথা। আমার সঙ্গে এ বিষয়ে বাবুল সুপ্রিয়র কথা হচ্ছে। চিরঞ্জিত বলেন, বাবুলও সেটাই বলেছিল, ও বিজেপি থেকে বেশি সম্মান পাচ্ছে তৃণমূল দলে এসে। বারাসাত থেকে উপশীলের রিপোর্ট, ট্রাইব টিভি।